এ যুবক, তোমার মোটরসাইকেল, তোমার বাইকের জায়গায় পড়ে থাকবে, চাবির জায়গায় পড়ে থাকবে, তোমার পড়ার টেবিলের জায়গায় পড়ে থাকবে, তোমার ঘড়ির জায়গায় পড়ে থাকবে। এই পৃথিবী ছেড়ে তোমাকে আমাকে খালি হাতে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? মালাকুল মউত বলো গো আল্লাহর নবী, একটা মানুষের মৃত্যুর সময় যখন 3 দিন বাকি থাকে, আস্তে আস্তে করে সে অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আল্লাহ তাআলা মৃত্যুর পরোয়ানা আমার কাছে পাঠায় দেয়। যখন একেবারে তার মৃত্যুর সময় ঘনায় আসে, যদি সে নেককার হয়, টেনশন করে না, সব সময় সে আল্লাহ তাআলার জিকির করে। যদি নেককার হয়, কি হয়? 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, রসুলের সুন্নত মানে, কোনো মানুষকে কষ্ট দেয় না, কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে। এমন নেককার বান্দার যখন মৃত্যু চলে আসে, 3 দিন বাকি থাকে, সে হতাশ হয় না, সন্তানদেরকে ডাক দেয়, বাবারে ওই জায়গার মধ্যে আমাকে কবর দিবি, ওই ইমাম সাহেব দিয়ে আমাকে জানাজা দিবি। কথা কন বলে কি বলে না? বাবারে মৃত্যুর পরে আমাকে বেশি দেরি করবি না, তাড়াতাড়ি জানাজা দিয়া কবরে দিয়া দিবি। আর যদি নাফরমান হয়, পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়, তার দুনিয়া ছেড়ে যেতে মন চায় না, এই দুনিয়ার সম্পদ ছাইরা সে যেতে চায় না। এত কষ্ট কইরা সম্পদ কামাইলাম, ভোগ করতে পারলাম না, সম্পদের দিকে তাকায় আর আফসোস করে। আর যে নেককার জান্নাতি, সে তো জান্নাতের চিন্তা করে। আল্লাহর নবী বলে, একজন মুমিনের জন্য জান্নাতে যাওয়ার জন্য তার বাধা হলো মৃত্যু। তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা হলো হাদিয়া। কি? কারণ মুমিন মারা গেলেই যাবে জান্নাতে, আর বদকার মারা গেলে যাবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? আপনি যদি জানেন বিদেশে গেলে আপনাকে 5 স্টার হোটেলে রাখবে, ভালো ভালো জায়গা ঘুরাবে, যা চান তাই দিবে, বিদেশে যাওয়ার জন্য আপনার রাত্রবেলা ঘুম আসবে না। আর যদি হনে বিমানের থেকে নামলে মাইর শুরু হয়ে যাইবে। কথা কোন? বাস্তব নাকি অবাস্তব? আপনার কাছে কেমন লাগবে? কলিজা শুকায় যাবে, কলিজা দরপর করবে, অস্থির হয়ে যাবেন, স্থির থাকতে পারবেন না। ঠিক আল্লাহর নবী বলেন, যে নেককার হয়, তার জান কবজ করার জন্য যখন আজরাইল যায়, আল্লাহ ডাক দেয়, মালাকুল মউত কই যাস? আল্লাহ তাআলা, আজকে তো অমুক বান্দার মৃত্যুর সময়, আপনি তো আমার কাছে লিস্ট পাঠায় দিছেন, এই যে তার নামের পাতাটা হলুদ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত শোন, যে বান্দার জান কবজ করার জন্য যাচ্ছিস, এই বান্দা হলো আমার পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ। আমার বান্দা কোনোদিন নামাজ কাজা করে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করছে। বান্দা যখন খেতে কাজ করতে যাইতো, শুধু আল্লাহর নামের জিকির করত, আল্লাহু আকবার। আবার কিছু মানুষ খেতে কাম করে আর মনের সুখে গান গায়, গায় কি গায় না? খেত নিরায় আর কয়, বেদের মেয়ে জোসনা আমি ফাঁকি দিছি, গান গায় কি গায় না? আবার কিছু মানুষ খেত নিরায় আর কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যখন মসজিদের মিনার থেকে আজান দেয়, আল্লাহর পেয়ারা বান্দা আজান শুইনা খেতের ভিতরে গামছা বিছায়া নামাজে দাঁড়ায় যায়। আছে কি আছে না? আর কিছু মানুষ আছে সকালবেলা খেতে যায়, আসে সন্ধ্যার সময়, জোহরের নামাজ নেই, আসরের নামাজ নেই, ভাতও খায় না। হ্যাঁ, ভাত খায় না, কিন্তু বিড়ি ঠিকই খায় ঘন্টায় ঘন্টায়। কয় না, আমার খিদা লাগছে, ভাত আন, 1 প্যাকেট বিড়ি নিয়ে আয়। কথা কোন? বাস্তব নাকি অবাস্তব? আল্লাহর পেয়ারা বান্দা জান্নাতি, বিড়ি টানে না, গান গায় না, জিকির করে, খেতের কাম করে, আজান দেয়, নামাজ পড়ে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাদিস, তার কাজটাও ইবাদত হয়ে গেছে। ওই নেককার বান্দা যখন ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দেয়, এ মালাকুল মউত, কোথায় যাস? আল্লাহ, আপনার অমুক বান্দার জান কবজ করার জন্য যাচ্ছি। আল্লাহ তাআলা বলে, শোন,
আমার যে বান্দার জান কবজ করার জন্য যাস, এই বান্দা কিন্তু আমার পেয়ারা বান্দা। এই বান্দা সকালবেলা ভোরবেলা উঠে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ফজরের নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, গুনাহ করে নাই, নাফরমানি করে নাই। এ মালাকুল মউত, ইন্তেকালের সময় আমার বান্দাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আপনি বলেন কিভাবে জান কবজ করব? বলবো নেককার বান্দার জান কিভাবে আজরাইল কবজ করে, রাসূলের হাদিস থেকে বলবো। আল্লাহ তাআলা বলে, এ মালাকুল মউত, যা জান্নাতে, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যা। সুবহানাল্লাহ। জান্নাত থেকে খুশবু নিয়ে যাবি, খুশবু। জান্নাতের একটা খুশবু আছে, নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি খুশবু নিয়ে যাবি, আর জান্নাত থেকে সাদা রুমাল নিয়ে যাবি। সাদা রুমালের মধ্যে জান্নাতের খুশবু লাগিয়ে দিবি, মালাকুল মউত আজরাইল লাগিয়ে আমার বান্দার নাকের কাছে রাখবি। সুবহানাল্লাহ। খুশবু নাকের কাছে নিলে কি করেন? ঘেরান নেন, দেখবেন যদি ভালো খুশবু হয়, নাকের কাছে নিলে ঘেরান টান দিলে মনে হয় ঘুম আইসা পড়ে। সুবহানাল্লাহ। আরে রাসূলের হাদিস তো মিয়া, জান্নাতের খুশবু যখন সাদা শুভ্র রুমালে লাগায়া আপনার নাকের কাছে রাখবে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়া দিছে, এটা আমার পেয়ারা বান্দা, কোনো কষ্ট দিবি না। আমার বান্দা ইন্তেকাল করলে আমার বান্দাকে আমি জান্নাত দিয়া দিব। সে আমার জান্নাতের নিয়ামত ভোগ করবে, সে আমার বন্ধু, সে আমার পেয়ারা বান্দা। কষ্ট দেওয়া, সে আমার মেহমান। সুবহানাল্লাহ। মেহমানকে কেউ কষ্ট দেয় নাকি? হ্যাঁ, দেখবেন জুয়ান মেহমান আসলেও মেহমানের হাত ধরে গাড়ি থেকে নামায়, উঁচা থেকে নিচে নামলেও হাত ধরে নামায়, নিজে কষ্ট পায় মেহমানকে। ভালো ভালো খাবার সামনে দিয়া কয় কিছু খাওয়াইতে পারলাম না। হ্যাঁ, মেহমানের সম্মান। আল্লাহ তাআলা বলে, এই বান্দা আমার মেহমান, আমি আল্লাহ ওয়াদা করছি আমার মেহমানকে আমি জান্নাতের নিয়ামত দিব। সুবহানাল্লাহ। আমার মেহমান দুনিয়াতে আমার নাফরমানি করে নাই, আমার ইবাদত করছে। বিন্দু পরিমাণ আমার মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আপনি বলে দেন কিভাবে আপনার মেহমানের তাজিম করব, সম্মান করব। আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত জান্নাতের খুশবু সাদা রুমালে লাগায়া আমার বান্দার নাকের কাছে ধরবি। আমার বান্দা যখন জান্নাতের খুশবুর ঘেরান পায়া এক টান দিব, এক টানে আমার বান্দা ঘুমায়া যাবে। ওই ঘুমের চোখে আমার বান্দার জান কবজ করে নিয়ে আসবি। মালাকুল মউত নেককার বান্দার কাছে আইসা, আল্লাহর কোরআন বলে, আমি বলি না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, এ নেককার বান্দা, এ নেককার বান্দা, রু বের হয়ে আয়, বের হয়ে আয়। আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার।